যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনুয়া বন্দরে আটকে দিয়েছে সেখানকার কর্মীরা। বাহরি ইয়ানোবু নামের এই জাহাজটি গত শুক্রবার বন্দরে পৌঁছায়। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী, যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো। কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন এই জাহাজে আগে থেকে অস্ত্র ও গোলাবারুদ ছিল, যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। প্রায় 40 জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকেই অস্ত্র বোঝাই করা হয়। জেনেওয়ার অটোনোমাস কালেকটিভ অফ পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নসের জোসে নিভই বলেছেন, তারা যুদ্ধের জন্য কাজ করে না। তিনি জানিয়েছেন, সৌদি আরবের জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগেও 2019 সালেও জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা ইসরায়েলমুখী অস্ত্র সরবরাহ ঠেকাতে সক্রিয় হয়েছেন। সম্প্রতি গত 4 জুন ফ্রান্সের ফোর্স মার্সেই বন্দরের কর্মীরাও ইসরায়েলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান। ফলে জাহাজটি বোঝাই না করেই ফিরে যায়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।